ডাক্তার এই করতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এলাকাবাসী, ঢাকা মহানগর দক্ষিণের স্বাস্থ্য কর্তৃক আয়োজিত আমাদের ঢাকা ৭ আসনের জামাত মনোনীত প্রার্থী হাফেজ হাজী মোহাম্মদ রানা সাহেবের উদ্যোগে আজকের এই মেডিকেল ক্যাম্পে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের জামাত মনোনীত প্রার্থী হাফেজ হাজী মোহাম্মদ রানাতুল্লাহ এবং স্বাস্থ্য বিভাগের নির্বাহী পরিচালক সুমন হোসেন স্যার এবং ঢাকা মহানগর দক্ষিণের সুরা সদস্য এবং ঢাকা সাউথ চকবাজার দক্ষিণ জেলা সম্মানিত আমির মাওলানা আনিসুর রহমান এবং আমাদের ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শামসুদ্দিন ভাই সহ উপস্থিত এলাকাবাসী। এখন আপনাদের সম্মুখে সংযুক্ত কথা নিয়ে আসছেন আমাদের ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জামাত মনোনীত যারা শামসুদ্দিন ভাইকে ওনার বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এলাকাবাসী, বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে হাজী এনায়েত সাহেবের উদ্যোগে। ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীর লক্ষ্য উদ্দেশ্য হলো বাংলাদেশে একটি কল্যাণকর রাষ্ট্র করার জন্য এবং মানুষের সেবা করার জন্য নাগরিকদের সুযোগ সুবিধাগুলো নাগরিক হিসেবে মানবিক সেবাগুলো পাওয়ার কথা, সে সেবা দেওয়ার লক্ষ্যেই আমাদের এই সংগঠন। আমরা আপনাদের জন্য আজকে যে সেবার সূত্র আয়োজন করছি, আমরা যদি বাংলাদেশ জামাত ইসলামী আপনারা যদি ভোট দিয়ে হাজী এনায়েত সাহেবকে ঢাকা ৭ আসনের জন্য নির্বাচিত করেন, ইনশাআল্লাহ আপনাদের সবার দ্বার প্রান্তে আমরা এই সেবাকে নিয়ে যাবো। মৌলিক ৫টি সেবা, সেটা আমরা আপনাদের দ্বার প্রান্তে আপনাদের কাছে আমরা সেবাগুলো পৌঁছে দেবো ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সম্মুখে কথা নিয়ে আসছেন ঢাকা মহানগর দক্ষিণের নির্বাহী পরিচালক স্বাস্থ্য বিভাগের ডাক্তার মোহাম্মদ তোফাজ্জল স্যারকে ওনার বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ করছি। আপনারা সব জায়গায় আছে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের অন্তর্গত চকবাজার দক্ষিণ থানা কর্তৃক আয়োজিত অত্র অঞ্চলের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য আয়োজিত আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের সম্মানিত সভাপতি চকবাজার দক্ষিণ থানার সম্মানিত আমির চকবাজার শাহী মসজিদ আমি সম্মানিত আমির উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানের ফ্রি মেডিকেল ক্যাম্প যার সৌজন্যে আয়োজিত হয়েছে, যাকে সামনে নিয়ে আয়োজিত হয়েছে, অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে, তিনি হচ্ছেন বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী এফবিসিসির সাবেক বর্তমান নির্বাচিত ডাইরেক্টর এবং বিশিষ্ট দানবীর এবং জনদরদী ব্যক্তি, বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই ঢাকা ৭ আসনের জন্য মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমাদের সকলের শ্রদ্ধেয় সম্মানিত এবং পরিচিত জনাব হাফেজ
হাজী মোহাম্মদ এনায়েতুল্লাহ সাহেব উপস্থিত রয়েছেন। এই ওয়ার্ডের সম্মানিত জামাত মনোনীত কমিশনার প্রার্থী শামসুদ্দিন সাহেব সহ স্থানীয় নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবৃন্দ এবং সেই সকাল থেকে এই আমাদের আয়োজন থেকে যারা চিকিৎসা সেবা নেওয়ার জন্য বিভিন্ন ধরনের সেবা গ্রহণ করার জন্য অপেক্ষা করছেন দীর্ঘ সময়, সেই সম্মানিত রোগী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে বক্তৃতা করতে আসি নাই, আমরা আসছি জনগণের জন্য, মানুষের জন্য কাজ করার জন্য এসেছি, দায়িত্ব পালন করার জন্য এসেছি। বাংলাদেশ জামায়াত ইসলামী একটা জনকল্যাণমূলক, জনদরদী এবং মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশ গড়ার জন্য স্বপ্ন দেখছে। এটা জামাতের একটা ন্যায় এবং ইনসান ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আজকের এই যে ফ্রি মেডিকেল ক্যাম্প, এটা শুধু সামনে নির্বাচনকে সামনে রেখেই জামাতের আয়োজন নয়। জামাতের জন্মলগ্ন থেকে মানুষের কল্যাণের জন্য, সমাজের উন্নয়নের জন্য সকল শ্রেণী পেশার, জাতি, ধর্ম, বর্ণ, যে কোনো ধর্মের হোক, যে কোনো পেশার হোক, ধনী হোক, গরিব হোক, সকল মানুষের কল্যাণের জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি রয়েছে, সমাজ কল্যাণমূলক কর্মসূচি রয়েছে। আত্ম, দরিদ্র, গরিব, অসহায় মানুষকে অনুদান দিয়ে সহযোগিতা করা, যারা বেকার তার পুনর্বাসন করা। বাংলাদেশের যে অঞ্চলে যে জায়গায় প্রাকৃতিক দুর্যোগ ঘটে, সেই প্রাকৃতিক দুর্যোগের সময় বাংলাদেশের নেতা কর্মীরা সর্বপ্রথম ঝাঁপিয়ে পড়ে। সম্মানিত উপস্থিতি, আপনারা লক্ষ্য করেছেন আজকে আমাদের এই কর্মকাণ্ড আমাদের প্রতিষ্ঠান লগ্ন থেকে বাংলাদেশে চালু রয়েছে। আমাদের এই যে কার্যক্রম বাংলাদেশের শুধু ঢাকা শহরে নয়, প্রত্যেক জেলা শহরে, উপজেলাতে, ইউনিয়ন লেভেলে, গ্রাম লেভেলে, সর্বত্রই আমাদের সেবা কার্যক্রম চালু রয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার, বিগত 55 বছর যাবৎ বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রতি, ইসলামী ছাত্র শিবিরের প্রতি যে অপপ্রচার হয়েছে, মিথ্যাচার হয়েছে, বিভিন্ন ট্যাগ চালার করে, বিভিন্ন ট্যাগ দিয়ে যেভাবে জনগণ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়েছে, আজকে তারা দেশ ছেড়ে পালিয়েছে। আজকে তারা, তাদের অস্তিত্ব নেই। আমরা আমাদের কথাগুলো, আমরা আমাদের মানুষের সেবা করব, মানুষকে বিনামূল্যে চিকিৎসা দেব, মানুষের বিভিন্ন ধরনের উপকার করব, এই কাজগুলো আমরা প্রকাশ্যে করতে পারি নাই। আমরা গোপনে গোপনে একটা বিল্ডিং এর 3 তলা, আরেকটা বিল্ডিং এর 4 তলায় নামে বেনামে আমাদেরকে প্রোগ্রাম করতে হয়েছে। আল্লাহ তাআলা শুকরিয়া, বিগত 24-এর 5ই আগস্টের ছাত্র গণঅভ্যুত্থান এবং গণবিপ্লবের ফলে যে নতুন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, আজকে আমরা স্বাধীন মুক্তভাবে আকাশের নিচে স্বাধীনভাবে কথা বলতে পারছি, সেই সেবা কার্যক্রম চালিয়ে যেতে পারছি। আমরা আশা করব বাংলাদেশ জামায়াত ইসলামের আমিরে জামাত যে সোনার বাংলাদেশ গড়ার জন্য, যে স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছেন এবং উদাত্ত কণ্ঠে দেশবাসী এবং আন্তর্জাতিক মহলকে আহ্বান জানিয়েছেন, আপনারা, আমরা যারা আছি, আপনারা যদি আগামী নির্বাচনে জামাতকে সমর্থন দেন এবং সরকার গঠন করার জন্য সহযোগিতা করেন, ভোট দেন, তাহলে ইনশাআল্লাহ সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে যত প্রকার নাগরিক সুবিধা রয়েছে, সুযোগ রয়েছে, সকল ধরনের সুযোগ আমরা নিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এই সামান্য আয়োজনে রয়েছে আমাদের বিশিষ্ট চিকিৎসক রয়েছেন, 7-8 জন চিকিৎসক রয়েছেন। এখানে মেডিসিন রয়েছে, আমরা মেডিসিন, পর্যাপ্ত মেডিসিন রয়েছে, সকলকে আমরা মেডিসিন সাপ্লাই দেওয়ার চেষ্টা করছি। ব্লাড গ্রুপিং এর ব্যবস্থা আছে, ডায়াবেটিসের ব্যবস্থা রয়েছে, মেডিসিন, ডায়াবেটিস, চর্মরোগ থেকে আরম্ভ করে চক্ষু বিভাগ রয়েছে এবং বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসা দিয়ে যাচ্ছেন। তো আমরা আমাদের ক্ষুদ্র আয়োজনে আপনারা কষ্ট করে আসছেন, এই সেবা নিতে আসছেন। আগামীতে আমরা আমাদের চেষ্টা অব্যাহত থাকবে, বিশেষ করে ঢাকা 7 আসনের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন ওয়ার্ডে আমাদের এই কার্যক্রম অব্যাহত রয়েছে।
তো আমরা চেষ্টা করবো আপনাদেরকে সে সেবা দেওয়ার জন্য। আপনারা যারা কষ্ট করে আসছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা স্বীকার করে এবং আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামীকে সমর্থন দেওয়ার জন্য দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমাদের এই সম্মানিত হাজী সাহেব, আবেদ সাহেব এবং আমি কি বলবো যে ঢাকা শহরে ওনার মতো যোগ্যতা সম্পন্ন আর কোনো প্রার্থী নাই। আমরা মনে করি এই হাজী এনায়েতুল্লাহ সাহেব উনি যদি নির্বাচিত হন এই অঞ্চলের ঘরে ঘরে বাড়িতে বাড়িতে জনে জনে সরকারের সকল সুযোগ সুবিধা পৌঁছে দেবেন। উনি ব্যক্তিগতভাবেও আল্লাহর রহমতে অনেক সচ্ছল এবং সেই কাজটা করে যাচ্ছেন। আমরা ওনাকে অভিনন্দন জানাই, সবাইকে অভিনন্দন জানাই, সবার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। ঢাকা মহানগর দক্ষিণের স্বাস্থ্য থেকে নিবে পরিচালক ডক্টর পদম স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের তপটা দক্ষিণ জেলার পক্ষ থেকে। সম্মানিত উপস্থিতি, শহীদ সেনানীরা নিবেদক বিশ্রাম, আমাদের সংগ্রাম চলবে অবিরাম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা মহানগর দক্ষিণের সুরা সদস্য এবং তপটা দক্ষিণ জেলার সম্মানিত আমির জনাব মাওলানা আনিসুর রহমান। জনাব মাওলানা আনিসুর রহমানকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামায়াত ইসলামী 30 নম্বর ওয়ার্ড উদ্যোগে আমাদের ঢাকা 7 আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত হাফেজ এনায়েতুল্লাহ ভাইয়ের সৌজন্যে আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প আমরা সকাল থেকে শুরু করতে পেরেছি। এই জন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সাথে সাথে আপনাদেরকে শুকরিয়া জানাচ্ছি যে আপনারা সে সকাল থেকে আমাদেরকে এসে আপনারা আজকে আমাদের এখান থেকে সেবা নিয়ে আমাদেরকে প্রোগ্রাম শুরু করার সহযোগিতা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যাজা খায়ের দান করুন। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত সুধী মণ্ডলী, আজকে যে ক্ষুদ্র প্রয়াস নিয়ে আমরা আপনাদের কাছে এসেছি, আমাদের ক্ষুদ্র আয়োজন নিয়ে আমরা আপনাদের কাছে এসেছি, আসলে এটা আমাদের ক্ষুদ্র পরিসরে আমরা একটা মডেল স্থাপনের জন্য নমুনা স্বরূপ আপনাদের সামনে এসেছি। যদি এদেশে একটা ইসলামী সমাজ কায়েম হয়, যদি এদেশে একটা কোরআনী সমাজ কায়েম হয়, যদি এদেশে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েম হয়, তাহলে প্রত্যেকটা নাগরিকের 5টি মৌলিক অধিকার ইসলামী রাষ্ট্র নিশ্চিত করবে ইনশাআল্লাহ। এর মধ্যে একটি রয়েছে অন্ন, একটি রয়েছে বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এই 5টি মৌলিক অধিকার ইসলামী রাষ্ট্র নিশ্চিত করবে ইনশাআল্লাহ। কোনো নাগরিক এই 5টি মৌলিক অধিকার থেকে বঞ্চিত হবে না। তারই একটা অংশ হিসাবে আজকে আমরা চিকিৎসা সেবা আপনাদের দ্বার করে পৌঁছে দেওয়ার জন্য আমরা আপনাদের সামনে এসেছি। আপনারা আমাদের আজকের এই সেবা নেবেন এবং আগামী দিনও যাতে করে আমরা এই সেবামূলক কার্যক্রম পরিচালনা করতে পারি, আপনারা আমাদেরকে সেভাবে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আজকে আমরা যাকে সামনে নিয়ে আপনাদের সামনে এসেছি, আপনারা তাকে দীর্ঘ 55 বছর যাবত এই এলাকা চিনেন। হাফেজ হাজী এনায়েতুল্লাহ ভাই যদি কোরআনে হাফেজ না হতেন, আলেমে দ্বীন না হতেন, তাহলে জামাত ইসলামী থেকে হয়তো ভাই আসনে নমিনেশন পেতেন না। যদি যোগ্যতা সম্পন্ন না হতেন, অন্তত জামাত ইসলামের মতো একটি ইসলামী দল থেকে সেই নমিনেশন পেতেন না। বাংলাদেশ জামাত ইসলামী যাকে নমিনেশন দিয়ে থাকেন তাকে চুলচেরা বিশ্লেষণ করে পরীক্ষা নিরীক্ষা করে তারপর তাকে সেই জায়গার জন্য মনোনীত করা হয়। আজকে ঢাকা 7 আসনের জন্য একজন কোরআনে হাফেজ যিনি সংসদের ইমাম হবেন, তিনি আমাদের চকবাজার শাহী মসজিদের খতিব হতে পারবেন। যিনি সংসদের এমপি হবেন, তিনি মসজিদের ইমাম হতে পারবেন। যিনি সংসদের এমপি হবেন, তিনি আপনার আমার মায়ের জানাজা পড়াতে পারবেন। যিনি এমপি হবেন, তিনি আপনার আমার সকল ব্যাপারে ফতোয়া দিতে পারবেন। যিনি আমাদের সংসদে আমাদের পক্ষে কথা বলবেন, তিনি আপনার আমার সকল বিষয়ে ইসলামী মাসালা মাসাইল আমাদেরকে দিয়ে সহযোগিতা করতে পারবেন। আমরা এমন একটা যোগ্যতা সম্পন্ন লোককে আপনাদের সামনে পেশ করেছি। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা যদি আমাদের একটি ছোট্ট মসজিদের 1000, 2000, 3000, 4000 মুসলিমের জন্য একজন ইমাম নিয়োগ করি,
তার ব্যাপারে আমরা তার চুল থেকে আরম্ভ করে পায়ের তলা পর্যন্ত চুল চেরা বিশ্লেষণ করি, তার পরিবার পর্দা করে কিনা, তার বউ পর্দা করে কিনা, সে নখ কাটে কিনা, চুল কাটে কিনা, কিভাবে হাসে, কিভাবে চলে, কিভাবে খায়, সব কিছু বিশ্লেষণ করি। মাত্র 1000 লোকের ইমাম নিয়োগ করি। কিন্তু আমাদের ঢাকা 7 আসনে 5.5 লক্ষ ভোটার, 5.5 লক্ষ ভোটার এবং 20 লাখের মতো অধিবাসী, এই 20 লাখ মানুষের নেতা নির্বাচন করব, কিন্তু আমরা কি একটি বার বিচার বিশ্লেষণ করে দেখবো না আমি কাকে ভোট দিচ্ছি? এই ভোট নিয়ে সংসদে গিয়ে সে কি অন্যায়ের পক্ষে কথা বলবে নাকি ন্যায়ের পক্ষে কথা বলবে? সংসদে গিয়ে যদি অন্যায়ের পক্ষে একটি আইন পাস করার সহযোগিতা করে থাকে, আপনারা মনে রাখবেন তার এই সমস্ত অন্যায়ের দায়ভার তার থেকে বেশি আমাদের উপরে বর্তাবে। কারণ যদি আমরা এই ব্যক্তি আমরা ভোট প্রয়োগ না করতাম, তাহলে তার পক্ষে কোনো দিনই সম্ভব হতো না সংসদে গিয়ে একটি মদের পক্ষে আইন দেওয়া, আইন পাশ করা, অথবা জেনার পক্ষে আইন পাশ করা, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কোনো আইন পাশ করা। সম্মানিত এলাকাবাসী, আপনারা দেখেছেন আমাদের বিগত দিনে 2 জন মন্ত্রী ছিলেন। আমাদের আমির জামাত শাহেখ মাওলানা মতিউর রহমান নিজামী শিল্প মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় চালিয়েছেন। আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাই সমাজ কল্যাণ মন্ত্রণালয় চালিয়েছেন। আজও পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত ওনাদের বিরুদ্ধে 1 আনার 1 পয়সার দুর্নীতি কেউ প্রমাণ করতে পারেনি। ইনশাআল্লাহ আগামী দিনে সরকার গঠন হবে। আপনারা যদি আমাদেরকে ভোট দিয়ে সরকার গঠনে সহযোগিতা করেন, তাহলে ইনশাআল্লাহ আমরা গ্যারান্টি দিতে পারি। আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব বলেছেন, আমাদের কোন লোক 1 টাকা নিজে হাতে ধরবে না, জনগণের কোনো টাকা সে ছুঁইবে না, রাষ্ট্রের সম্পদ সে ভোগ করবে না। সম্মানিত ভাইয়েরা আমার, যদি আপনি আমার যদি ন্যায্য অধিকার পেতে হয়, আমরা যদি ইনসাফ কায়েম করতে হয়, ন্যায় ব্যক্তি সমাজ কায়েম করতে হয়, সমাজ থেকে চাঁদাবাজি দূর করতে হয়, সমাজ থেকে সন্ত্রাস দূর করতে হয়, সমাজ থেকে যদি অন্যায় দূর করতে হয়, সমাজ থেকে যদি জুলুম দূর করতে হয়, সমাজে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, ন্যায় প্রতিষ্ঠা করতে হয়, তাহলে শুধুমাত্র ইসলাম, কেবলমাত্র ইসলাম, একমাত্র ইসলাম, ইসলাম আর ইসলাম, এর বিকল্প কোনো পথ নেই। তা আসুন আমরা আগামী দিনের সিদ্ধান্ত নিতে ভেবে চিন্তে আমরা সিদ্ধান্ত নিব। মাত্র 500, 1000, 2000, 5000, 10,000 টাকায় আমি আমার একটা কাপড়ে ঘেরা অন্ধকারে গিয়ে রায় দিয়ে দিব না। যদি আপনি ওখানে দুনিয়া কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখছেন আমি কার পক্ষে রায় দিচ্ছি। এই রায় দিয়ে যদি সে অন্যায় করে, তাহলে কিয়ামতের দিন আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে আসামির কাঠ করে দাঁড়াতে হবে। আসুন আগামী দিনে যে সুযোগ আসছে, যে জিহাদ আসছে, যে বিপ্লব আসছে, আমরা এই বিপ্লবে ইসলামের পক্ষে, আল্লাহর আইন কায়েমের পক্ষে, সৎ লোকের পক্ষে আমরা থাকি এবং সৎ লোকের পক্ষে আমরা রায় দিয়ে আমাদের ঢাকা 7 আসনকে একটি ইনসাফপূর্ণ সমাজ কায়েমের জন্য আমরা চেষ্টা করি। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের নমিনি আরো কিছু নতুন ঘোষণা আপনাদের সামনে দিবেন। আমরা আপনাদেরকে এটুকু নিশ্চিত করতে চাই, যদি আমরা সেবা করার সুযোগ পাই, ইনশাআল্লাহ আপনাদেরকে আর মানুষের কাছে এভাবে লাইন ধরে ঔষধ নিতে হবে না। আপনাদেরকে মানুষের দ্বারা দ্বারা গিয়ে আপনার চিকিৎসার জন্য, আপনার খাদ্যের জন্য, আপনার নিরাপত্তার জন্য ধর্ণা ধরতে হবে না। এদেশের পুলিশ, এদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তার নিশ্চয়তা দেবে ইনশাআল্লাহ। আসুন আমরা কথা দীর্ঘায়িত না করে এখন আজকে আমাদের এখানে আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান মেহমান, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত ঢাকা 7 আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী, আমাদের প্রিয় ভাই, অত্র এলাকার মাটি ও মানুষের নেতা, হাফেজে কোরআন, আলেমে দ্বীন, সৎ ব্যবসায়ী, নিত্যন্ত ইমেজের মানুষ, আমাদের প্রিয় ভাই হাফেজ এনায়েতুল্লাহ ভাইয়ের কাছে কথা শুনবো। এখন কথা বলছেন আজকে প্রোগ্রামের প্রধান অতিথি হাফেজ এনায়েতুল্লাহ। হাফেজ এনায়েতুল্লাহ ভাইকে কথা বলার জন্য অনুরোধ করছি। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন ইবনে সিনা হাসপাতাল থেকে আগত আমাদের বন্ধু ডাক্তার তোফাজ্জল হোসেন সাহেব এবং ওনার সহকর্মীবৃন্দ এবং আমাদের অত্র এলাকার অধিবাসী বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজকে আমরা এই যে মেডিকেল যে এখানে আমরা স্থাপন করেছি, এটা কিন্তু আমাদের
রেগুলার কাজ। প্রায় ওয়ার্ডেই আমরা কিন্তু এই কাজটা করে যাচ্ছি। ইনশাল্লাহ আগামীতে আমরা যদি নির্বাচিত হই, আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প না, আমরা স্বাস্থ্য সেবা প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে একটা করে ফ্রি স্বাস্থ্য সেবা ইনশাল্লাহ আমরা গঠন করব আমাদের নিজস্ব উদ্যোগে। আপনারা দোয়া করবেন। আর এই ফ্রি মেডিকেল আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা চালু করতেছি। আমাদের 15টা ওয়ার্ড নিয়ে আমাদের 7 আসন গঠিত। ইনশাল্লাহ প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা একটা করে ফ্রি মেডিকেল ইলেকশনের আগ পর্যন্ত রেগুলার চলবে ইনশাল্লাহ। যাই হোক, আপনারা দোয়া করবেন। এখানে আপনারা আসছেন, কষ্ট করে আসছেন, এবং আমরা আস্তে আস্তে সেবার মান আরো বাড়ানোর চেষ্টা করব, যাতে আপনারা অধিকাংশ চিকিৎসা আমাদের এই ফ্রি মেডিকেল থেকে ফ্রি মেডিকেল এই টিম থেকে পেতে পারেন, ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে পেতে পারেন, সে ব্যাপারে আমরা ব্যবস্থা করব। আর একটা জিনিস আমার জামাত ইসলামের সম্বন্ধে বলতে হয়, বাংলাদেশ জামাত ইসলাম এমন একটি দল, যে দলের নিজস্ব স্বার্থের জন্য, তারা দুনিয়াবী স্বার্থের জন্য তারা কিছু করেন না। এই জিনিসটা আপনাদের যারা জনগণ, যারা এই দেশে বসবাস করেন, নাগরিক, তাদের বুঝতে হবে। কারণ আমরা দেখা যায় ভোট আসলে আপনার কিতনা খাতের কিছু করে না, আমাদের এখানে এসে একেবারে ঘরের ভিতরে ঢুকে যায়, মা খালা বইলে একেবারে ভাত পাকায় খাইতে থাকে। ওই যে কিছু অভিনেতা অভিনেত্রী আসে ইলেকশনের সময়, ইলেকশন শেষ হলে তো এখন চেহারাও দেখা যায় না, সামনেও যাওয়া যায় না। এদেরকে চিনা রাখবেন, বুঝলেন? কারণ এরাই হইল আমাদের দেশের শত্রু। এরা আপনাকে ইলেকশনের আগে আপনাকে অনেক সুন্দর খাতির করবে, অনেক রকম ভালোবাসা দিবে, ইলেকশনের পরে আপনাদের রক্ত চুষা খাবে। যত রিলিফের মান আসবে একটাও দেবে না, সব খেয়ে ফেলবে। যত উন্নয়নের বাজেট আসবে উন্নয়ন করবে না, সব খেয়ে ফেলবে। থেকে সাবধান থাকবেন, বুঝলেন? এটা আমার আপনাদের কাছে বিশেষ অনুরোধ। আর আমরা এমন একটা সমাজের স্বপ্ন দেখি, আমরা এমন একটা দেশের স্বপ্ন দেখি যেখানে আমাদের কোনো চাহিদা নাই। আমাদের চাহিদাটা আছে সেটা পরকালে আল্লাহর কাছে। আমরা যা কিছু করি আমরা দুনিয়াতে কামাই করি, কারণ আমাদের ইসলাম আমাদেরকে শিখাইছে দুনিয়াটা হলো অস্থায়ী জায়গা। এখানে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন মানব সেবার জন্য, কল্যাণকর কাজ করার জন্য, মানবিক কাজ করার জন্য। সেই মানবিক কাজটাই আমাদেরকে শিখায় আমাদের দল, এবং আমাদের আলেম ওলামারাও আমাদেরকে এটাই শেখান। আমরা এই জন্য দেখেন, আমাদের বাংলাদেশ জামাত ইসলামের যারা এমপি পদপ্রার্থী দেখবেন, বা এমনকি যারা ওয়ার্ড লেভেলের যারা নেতা, ওনাদের কোনো দুর্নীতি পাবেন না। কারণ কি, ওনারা তো এই দেশেরই নাগরিক। একজনে তো আপনার পুরা আপনার বাড়িঘর দখল করে খায় পাড়ায় পারলে, হ্যাঁ, আর মাসে মাসে চাঁদা না দিলে আপনার এলাকায় থাকতে পারেন না। আরেকজন একই দেশের লোক, একই দেশের নাগরিক, তারা তাদের ধন সম্পদ ব্যয় করে আপনাদের জন্য, আপনাদের ভালোবাসার জন্য। ডিফারেন্স আছে না ভাই? এই ডিফারেন্সে কার হইলো, একজন হইলো দুনিয়াদার, আর একজন হইলো আখেরাতদার। আমরা হইলো পরকালের চিন্তা করি। আমরা জানি, আমরা এটা বিশ্বাস করি, লালন করে, যে আমাদের প্রত্যেকের এই দুনিয়া থেকে যেতে হবে, এবং আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ডের জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এবং সেখানে আমি যদি হিসাব দিতে ব্যর্থ হই, আমি যদি কামিয়াব না হই, তাহলে আমাকে সোজা জাহান্নামে যেতে হবে। এটা আমরা জানি। এই জন্য আমরা আল্লাহকে ভয় করি এবং আল্লাহকে ভালোবাসি, ভালোবেসে আমরা জান্নাতে যেতে চাই। আমরা দুনিয়াটাকে আমরা ইনশাল্লাহ, যদি আমরা সবাই একত্রিত হই, আমরা দুনিয়াটাকে যদি একটা জান্নাতের পরিবেশ করতে পারি ইনশাল্লাহ। যেহেতু মনে করেন যারা বাংলাদেশ জামাত ইসলাম করে, তাদের কোনো চাহিদা নাই, তাদের কোনো চাওয়া পাওয়া নাই। তারা একজনের দুঃখে, আপনার দুঃখে আমরা দুঃখী হই, আপনার সুখে সুখী হই, আপনার বিপদে আপদে আমরা আগে আসতে চাই। বিগত দিনে আপনারা অতটা দেখতে পারেন নাই, কারণ জামাত ইসলাম নাম শুনলে ধরে নিয়ে যেত, বিভিন্ন রকম মিথ্যা মামলা দিত। কারণ তারা ছিল মূলত, জামাত ইসলাম যদি রাজনীতি করতো, কিন্তু মূলত তারা ছিল ইসলামের দুশমন। ইসলামকে তারা সহ্য করতে পারতো না। এবং প্রতিবেশী দেশ যে ভারত, এই ভারত এই কাজগুলি বেশিরভাগ করাইতো। এখানে তাদের তাদের বিভিন্ন রকম এজেন্ট ছিল, পুলিশের মধ্যে তাদের লোক ছিল, আর্মির মধ্যে তাদের লোক ছিল, তাদেরকে এই অপকর্মগুলি করাইতো। এখন আমাদেরকে বেশ সতর্ক থাকতে হইব, যে নিয়ামত আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, দেশটা একবারে রাহুর কবল থেকে আল্লাহ বের করে এটা আমাদেরকে ফেরত দিচ্ছেন। এটা আমরা যদি আনুগত্য না স্বীকার করি, আমরা যদি আমাদের চরিত্রের পরিবর্তন না করি, আমরা যদি আগের মতোই
ওই যে লুটপাট, সন্ত্রাস, চাঁদাবাজি, আপনার দখলদার এগুলির মধ্যে চলে যায়। আল্লাহ না করুক। আপনারা কোনোদিন আপনাদের ওই ভোট, আপনাদের স্বার্থ বিসর্জন দিবেন না, কারণ এই টাকাটা কিন্তু তারা অনেক অনেক গুণ আপনি বানায় উঠাইব। আপনি দেখেন, এখন যদি আপনি হিসাব করে দেখবেন, বিগত দিনে যে আরেকজন এমপি ছিল, অনেক এমপি ছিল ঢাকা শহরে বাংলাদেশে, এমপি হওয়ার আগে তাদের কয় টাকা ছিল আর এমপি হওয়ার পরে কত টাকা হয়েছে? যদি 1 কোটি টাকার মালিক থাকে, এমপি হওয়ার আগে এমপি হইলে পরে দেখা যায় 1000 কোটি টাকার মালিক হয়েছে। এটা করতে হয়েছে, এটা আপনার আমার ধন সম্পদ কেটে নিচ্ছে, যেখানে সাহায্য হয়েছে, রাস্তাঘাটের জন্য আসছে, বিভিন্ন রকমের টেন্ডার হয়েছে, এই সবগুলো ওদের পেটে গেছে। তারপর অনেকের বাড়িঘর দখল করে দিচ্ছে, বিভিন্ন রকম মামলা দিয়ে মামলা করে তারা টাকা খাইছে, মামলায় ফাঁসাইয়া দেয়, ফাঁসাইয়া দিয়ে আবার টুক তারাই করে, ওই ভাগাভাগি করে। এগুলি অনেক জটিল জিনিস, এগুলি আপনারা চিন্তা করবেন, চিন্তা করলে আপনারা বুঝতে পারবেন, দেখতে পারবেন চোখে, এবং সাবধান থাকবেন, নিজে সাবধান হবেন, পরিবারকে বুঝাবেন, আপনার বন্ধু বান্ধব সবাইকে বুঝাবেন, এবং ইসলামের পক্ষে থাকবেন, ন্যায়ের পক্ষে থাকবেন। ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কামিয়াব করবেন ইনশাল্লাহ। আমরা আপনাদের কাছে বিনিময়ে কিছু চাই না, আমরা বিনিময়ে আল্লাহর কাছে চাই। আমাদের ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়ার নাই, আমরা যা আছি ইনশাল্লাহ ইলেকশনের পর দেখুন আমরা তাই আছি, বরঞ্চ আমাদের টাকা আরো ঘাটতি যাচ্ছে ভাই, ক্ষতি হচ্ছে। এই যে ইলেকশনে এত টাকা খরচ হইতেছে, আমরা চাইতে পারি না মানুষের কাছে, টাকা তো দিতে পারি না। ওরা তো দেখেন যেভাবে খরচ করে অন্য অন্য দল, প্রত্যেকদিনই মনে কয়েক লক্ষ টাকা খরচ করে, আবার প্রত্যেকদিনই কয়েক লক্ষ টাকা আমদানিও করে। আমাদের তো আমদানি নেই ভাই, মানে কয়েক হাজার টাকা খরচ করি মাত্র, এটা পকেট থেকে যায়। আপনারা কিছু বিবেচনা করবেন, আমাদের কোনো চাহিদা নাই, আমরা আপনাদের সেবক হিসেবে থাকতে চাই, আপনাদের এখানে ভাই হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। আমরা মিলেমিশে এই দেশটাকে আমরা গড়তে চাই, এই দেশটা আমাদের, এই দেশটাকে আমরা ভালোবাসি, এই দেশটাকে আমরা করতে চাই, সবাই মিলে আমরা সবাই দেশ করবো। লাস্ট থেকে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, যে আপনার যার যার এলাকায়, যার যার ভাই বোন, যার যার আত্মীয় স্বজন, যার যার বন্ধু বান্ধব, সবাইকে আপনারা বুঝাবেন যে আমরা ঐক্যবদ্ধভাবে ইসলামের পক্ষে থাকবো। ইসলাম আমরা বললে আমাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। একটা হলো নন ইসলাম দল, আর একটা হলো ইসলাম দল। ইসলামের মানুষ হইয়া যদি মুসলিম হইয়া নন ইসলামের পক্ষে থাকে, আল্লাহর কাছে জবাব দিতে হইব না? কারণ আপনারা বলতে পারেন যে ভাই ইসলামিক দল তো অনেক আছে, অনেক আছে, আমরা স্বীকার করি, অনেক আমরা এক হওয়ার চেষ্টা করতেছি, ইনশাল্লাহ হয়েও যাবো। তাছাড়া সবগুলি দল মিলাইলে বাংলাদেশ জামাত ইসলাম সবার উপরে না, লোক বল শক্তি, তাদের যে আপনার সামর্থ্য, সব দিক দিয়ে এত বড়, বড়র পিছিয়ে থাকতে হবে। এবং আমাদের যে কি আছে আপনার অবস্থান, আমরা আমাদের কাছে যদি আপনার আজকে দেশটা ছেড়ে দেওয়া হয়, এই দেশটা কিন্তু আমরা পরিচালনা করতে সক্ষম। সেই লোকবল আমাদের তৈরি করা আছে, অন্য অন্য দল এখন পর্যন্ত সেই জায়গায় যেতে পারে নাই। ইনশাল্লাহ আস্তে 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 আমরা সবাই মিলে ঐক্য হয়ে যাবো, একসঙ্গে দেখবেন একটা দল হয়ে গেছে। আপনারা সবাই আগে আসেন, ইনশাল্লাহ এইবার আমরা আমাদের দেশটাকে একটা পর্যায়ে নিবই ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, সমর্থন করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আমাদের চিকিৎসা এখনই আবার শুরু হবে। যারা যেভাবে সিরিয়াল লিখে সবাই একটু অপেক্ষা করবেন ধৈর্য সহকারে। আমাদের সামনে এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলবেন আমাদের জানা সম্মানিত আমির জনাব রফিকুল ইসলাম শিকদার ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলকে মোবারকবাদ। আপনারা কষ্ট করে আমাদের এই আয়োজনে উপস্থিত হয়েছেন, এই জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আর আপনারা ধৈর্য সহকারে আমাদের আশীর্বাদ দিবেন, এই অনুরোধ আপনাদের কাছে রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আমাদের ঢাকা 7 আসনের বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী একজন রোগীর সাথে ওষুধগুলো দিকে লক্ষ্য করছেন। এইভাবে আমাদের সারা বাংলাদেশে আমাদের সংসদ সদস্য যারা হবে এবং সংসদ সদস্য যারা সবাই এই কামনা করে আমাদের কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মাশাআল্লাহ। এই আর 5টা লোক পাইতো না, 5 লোক পাইলে